গত 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকায় জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির বাড়ি ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেখানে উপস্থিত হন কয়েকজন গণমাধ্যম কর্মীও। একরকম সিনেম্যাটিক কায়দায় ঘুমন্ত অবস্থায় বেডরুম থেকে সুরভিকে আটক করে নিয়ে যায় যৌথ বাহিনী। পরবর্তীতে পুলিশ জানায়, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংগঠিত প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের সন্ধান পাওয়া গেছে, যার মূল নেতৃত্বে ছিলেন সুরভি। এছাড়া কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলেও জানায় পুলিশ। ওই মামলায় অপহরণ, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং এর মতো গুরুতর অভিযোগ আনা হয়। তবে ঘটনার প্রায় 10 দিন পর সুরভির গ্রেপ্তার নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর নতুন তথ্য। অভিযোগ উঠেছে, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় জুলাই যোদ্ধা সুরভিকে 50 কোটি টাকার চাঁদাবাজির মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি কালবেলা ও বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার নাইমুর রহমান দুর্জয়। সামাজিক মাধ্যমে তার দেওয়া কুপ্রস্তাব সংক্রান্ত একটি অডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, সুরভির মামলার আইনজীবীর সঙ্গে কথা বলে তারা উদ্বেগজনক তথ্য পেয়েছেন। তার দাবি অনুযায়ী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে একটি ছবি দেখিয়ে নিজেকে তার অত্যন্ত ঘনিষ্ঠ ও সন্তানতুল্য পরিচয় দেন এবং সেই সূত্রে সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করেন। মইনুল ইসলাম আরও লেখেন, এক পর্যায়ে দুর্জয় সুরভিকে কক্সবাজার ভ্রমণের প্রস্তাব সহ কুপ্রস্তাব দেন। সুরভি তা প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি প্রকাশ্যে এনে প্রতিবাদ জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক সুরভির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল শুরু করেন এবং 50 কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ প্রকাশ করেন, যার কোনো উল্লেখ মামলার নথিতে নেই। এদিকে জানা গেছে, আগামীকাল সুরভিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। তবে বানোয়াট মামলায় গ্রেপ্তারের অভিযোগ তুলে সুরভির মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন নেতাকর্মী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের পৃথক পোস্টে সুরভির মুক্তি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সিজরাতুল আভা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।